রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কোনগুলো, রমজানের কোন সময়গুলো সবচেয়ে দামি, এটা বুঝতে আমাদের সমাজের বেশিরভাগ রোজাদার ভাইরা বোনেরা আমরা ভুল করে ফেলেছি। রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো হলো রমজানের শেষের সময়গুলো, শেষের 10টা দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজানের শেষ দশক আসলে, শেষ 10টা দিন শুরু করলে কি করতেন? 4টা কাজ করতেন। এক, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর, রমজানের শেষ 10 দিন যখন শুরু হতো, 20 রমজান যখন পার হয়ে যেত, 21 রমজান যখন শুরু হয়ে যেত, তখন থেকে তিনি কয়েকটা কাজ করতেন। তার প্রথমটি হলো কানা ইযা দাখালাল আশর আহইয়া লাইলা, রাতে আর ঘুমোতেন না। শেষ দশকের রাতে আর ঘুমোতেন না, সারা রাত জেগে ইবাদত করতেন। ওয়া আইকাযা আহলাহ, আর এই দশকে তার পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন, কাউকে ঘুমোতে দিতেন না। কারণ এটা ঘুমানোর সময় নয়, ঘুম সারা বছর যাওয়া যাবে, এটা তো আল্লাহর পক্ষ থেকে পাওয়া অফারের সুযোগ, বিধায় এই সুযোগ হাতছাড়া করা যাবে না। পরিবারের লোকদেরকেও ইবাদতের জন্য ডেকে তুলতেন। আর 3 নম্বর কাজ হলো ওয়াসাদ্দা মিযজারাহ, তিনি তার কোমর বেঁধে নিতেন, কোমর বেঁধে ইবাদত বন্দেগী করতেন, অর্থাৎ তার জীবনে সবচেয়ে বেশি সাধনা করতেন। 4 নম্বর হলো কানা ইযা দাখালাল আশর কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি, রমজানের শেষ দশকে যত ইবাদত বন্দেগী নবীজি করতেন, এত ইবাদত বন্দেগী অন্য কোনো সময় করতেন না। আমরা সেই ইবাদতকে শর্টকাট করে নিছি, আমরা শুধু 27 তারিখে ইবাদত করি, 27 রাতে, অন্য রাতের আর কোনো খোঁজ খবর আমাদের নাই। অথচ আমাদের নবীজি শুধু 27 রাতে ইবাদত করতেন, তিনি রমজানের শেষ দশকের সবগুলো রাত ইবাদত বন্দেগী করতেন। আর রমজান চলে গেলে আমরা অনেকে ইবাদত বন্দেগী ছেড়ে দেই। মসজিদে রমজানে এত মুসল্লি, রমজানের পরে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না, হারায় যায় সব। ভাইরা আমার, যারা রমজান মাসের ইবাদত করে, মাসকে পুজো করে, তারা শুধু এই মাসের ইবাদত করে। যারা আল্লাহর ইবাদত করে তারা রমজানেও ইবাদত করবে, রমজানের পরে ইবাদত করবে। কারণ যে আল্লাহ রমজানে ইবাদত করতে বলেছেন, তিনি রমজানের পরে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছেন না, বলেন নাই? অতএব বছর জুড়ে রমজানের শিক্ষাকে আমরা ধরে রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের তারাবি, আমাদের রোজা, আমাদের ক্ষুধা এবং তৃষ্ণার কষ্ট করা, এত কষ্ট করে আমরা রাখছি এগুলো, আল্লাহ আপনি আমাদের এগুলো সবগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। রমজান মাসের প্রত্যেকটা সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুন। ঈদের আগে ঈদের জন্য ব্যতিব্যস্ত না হয়ে রমজানের শেষ দশককে ইবাদতের মধ্যে কাটিয়ে রমজানকে নিজের করে নেওয়ার, তাকওয়া অর্জন করার, সবর এবং ধৈর্যের প্রশিক্ষণ করার মাস হিসাবে রমজানকে কাটানোর তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাই দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা।